এই তো আম পেয়েছে সোনালি বিচি। বাহ, দুটো পেয়েছি। চলে ভেতরে, চলে ভেতরে, চলে। এক একটা আমের সাইজ দেখো, আমাদের গাছের আম। গাছের আম। দেখেও যারা মন ভরে খেত সেই স্বাদ পরিবারের মাছ। কত করে নিচ্ছিস এবার সবার সামনে বল? এই যে ওটা বলা যাবে না। কেন বলবি না? করে মাছটাকে ধুবি, ধুয়ে তারপরে কাটবি, তার আগে মাছ কাটবি না। কচি পাঠা সবজি দিয়ে বানিয়েছে মায়ের, মধ্যে আছে পেঁপে, গাজর, গোলমরিচ, এই সমস্ত দিয়ে পাতলা ঝোল। এটা বেশ হালকা সুন্দর। সামান্য, এটা চর্বির থেকে চামড়া বেশি। কত আম দেখো গেছে। এখন বাজে দুপুর 2:30। কি হলো, তুমিও বেরোবে? ওয়েদারটা জাস্ট দেখো সবাই, এই ওয়েদারটা দেখার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, তাই না? দুপুর 2:30 চমৎকার ওয়েদার। কি হয়েছে? এসো এসো এসো, চলে এসো, এদিকে এসো, এদিকে এসো। বেরো বেরো, হাওয়া খাবে? এসো। আহা, এই হচ্ছে আমাদের আম গাছ। এই আম গাছটাতে এবার আম হয়নি, আসলে বিল্ডিং ফিল্ডিং উঠেছে, কাটাকুটি করতে হয়েছে। আম গাছেরও তো একটা ব্যাপার, কি মানে আম গাছের তো একটা অভিমান আছে না, তারাও এবছর আম দেয়নি। যাই হোক, দেয়নি তো কি আসে যায়, অন্যদিন দেবে, না দিলেও কিছু এসে যায় না, কিন্তু গাছটা থাকবে। যতদিন পারবো গাছটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। এত প্রতিকূলতার মধ্যে থেকেও টিকিয়ে রেখেছি, টিকিয়ে রাখার চেষ্টা করব। এনিওয়ে, এই দিকে হচ্ছে আমাদের এই যে আম গাছ, হিমসাগর আম গাছ বলা হয় এটাকে। দেখো আম, আমার মা আর সোনালী পিসি দুজনে এখানে উপস্থিত আছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। কি হলো? এই মাছটা কার? এমএক্সিটা মায়ের। কাকা বৃষ্টি আসছে, চলো আম পাড়ি কাকা। ওখানে লাঠিটা ফেলে দিয়েছি। এই তো আম পেয়েছে সোনালী পিসি। সোনালী পিসি পেয়েছো আম? দেখাও কোথায় দেখি। বাহ, দারুন। আর একটা পড়েছে, দেখাও দেখাও। এই তো দারুন দারুন দারুন। কি সুন্দর আম আম পড়ছে দেখ। এই হচ্ছে আমাদের বাড়ি শান্তিকুঞ্জ, আর এই হচ্ছে আমাদের আম গাছ। দেখো রাস্তা পর্যন্ত চলে এসছে, এখানে অনেকেই রাস্তা দিয়ে হাঁটাচলা করে, বসে আড্ডা দিতে, তখন আম পড়ে তারা কোড়ায়, খুব মজাই লাগে। দেখি একটা, দেখো আমগুলোর সাইজ কি, কি চমৎকার আমগুলোর সাইজ। হ্যাঁ জানো, কত আম দেখো গেছে। এই বছর ওই আম গাছটায় আম হয়নি, ওটা সম্ভবত ফজলি আম, ওই গাছটা, বড় গাছটা। কিন্তু এই গাছটা এই বছর আমাদেরকে একদম খুশি করে আম দিয়েছে। কি হলো, কোথায়? মাথায় আম পড়লে কিন্তু স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে যাবে, পুরোটাই কেটে যাবে, আবার জুড়েও যেতে পারে। মাম্মা শিগগিরই পালাও, মাথায় আম পড়বে কিন্তু তোমার, মাথায় আম পড়বে, ঘরে পালাও। দুটো পেয়েছি। চলে ভেতরে, চলে ভেতরে, চলে। সোনালী পিসি ঘরে আসো, ঘরে আসো, বাইরে দাঁড়িয়ে থাকো না, ঘরে চলে আসো। না, ও ছাদতলায় আছে, ছাদতলায় দোকানে পেয়েছে আমার। চারটে আম ছিল। না, ছাদতলায় আছে, ছাদতলায় আছে। পেয়েছো আম, পেয়েছো? এই দেখো, ও গাছের আম। একদম ধূপধাপ করেছে। তুমি তো আমাকে ভিজতেই দিচ্ছ না সৌম্য। না, ঝড়ে এরকম করে ভিজতে নেই, একটু ভিজেছিস ঠিক আছে, শুধু বৃষ্টি হলে ঠিক ছিল, কারণ বিরাট ঝড়ও হচ্ছে না। না না না, দেখি আম নিয়ে ওরে বাবা, সোনালী পিসি ঝুলিতে আম দেখো।
1 2 3 4 5 6 সব কাজ। ও পুরো পাকা হয়ে গেছে তো গো সোনা পিসি, পুরো পেকে গেছে তো আমগুলো। এক একটা আমের সাইজ দেখো, আমাদের গাছের আম। বড় বড় গাছের আম। সাইজ দেখ। মাকে তুলি আর আমি বললাম যে ছাল ছাড়িয়ে দিতে হবে না, ডাইরেক্ট কেটে দাও, বেশ খোসাটা মুখে টেনে টেনে খেতে ভালো লাগে না? একদম। তোমাকে ছাল ছাড়াতে হবে। তোমার ছাল ছাড়িয়ে দিতে আমার ছাল ছাড়াবে? হ্যাঁ, তোমার ছাল ছাড়াতে হবে। তোমার আর তুলির দুজনের ছাল তুলির ছাড়াতে ছালটা ছাড়াতে হবে, এটা ঠিক। হবে। কেন শুধু তুলির ছাল ছাড়াতে আমার হবে? পাতলা চামড়া, তোমারটা মোটা হয়ে গেছে। তোমার বলতে চাইছিস ঘন্টার আমি? না, তুমি মানুষই। উফ, গাছের আম দেখতে পাচ্ছ, বাড়ির গাছে। এটার মধ্যে দুটো আমিও পেয়েছি, এই, কালেক্ট এই, করেছি এই, আমিও। অসাধারণ মা। কেমন দিদি? মধু মধু। কেমন? খুব সুন্দর আম আর মিষ্টি। আম পুরো সাফাই করে দেওয়া হয়েছে। এই যে আমের আটিটা বড্ড ছোট, এই ধরনের আম খুব ভালো হয় যার আটিগুলো ছোট হয়। দারুণ মাছ, একদম দেখেও যারা মন ভরে খেতো সেই স্বাদ, পরিবারিক মাছ, আগে খেয়ে দেখবো তারপরে পয়সা দেবো। কোনো ব্যাপার নেই। কত করে নিচ্ছিস এবার সবার সামনে বল? এই যে ওটা বলা যাবে না, কেন বলবি না? এক এক জায়গায় এক এক রকম দাম। সত্য সবসময় সব জায়গায় সত্য হয়। বলবি তুই কত দাম? এক এক রকম দাম। কত দাম? এই এমনি পেয়েছি 550 টাকা। ভালো করে মাছটাকে ধুবি, ধুয়ে তারপরে কাটবি, তার আগে মাছ কাটবি না। মিনিমাম 1-1.5 কিলোর উপরে ওজন আছে, দারুণ মাছ। মাছটা ভীষণ সুন্দর দেখতে এবং মাছটা খুব বড়, আমার খুব পছন্দ হয়েছে, যার জন্য আমি মাছটা নিয়ে নিলাম। এটা জ্যান্ত মাছ তো, সবাইকে একটু দেখাতে ইচ্ছা করলো। সামনে সবজিওয়ালা, সামনে মাছওয়ালা, আমাদের আর বাড়ির বাইরে কোথাও যেতে হয় না, মাছওয়ালা দাদা, সবজিওয়ালা দাদা সবাই আছে। এই হলো আজকে মাছ। শোল মাছটা কাটার পরে দেখো কি সুন্দর মাছগুলো, পিসগুলো। রোজকার মতন আজকেও চলে এলাম রান্নাঘরে সকালবেলা। গরম পড়েছে, তাতে আর কি রান্না করব বা কি বা সবাইকে খেতে দেব, গরমে নাজেহাল অবস্থা। তো তার জন্য আজকে খুব হালকা একটা রান্না হবে। প্রথমেই হবে বিউলির ডাল, উচ্ছে ভাতে, উচ্ছে কেটে রেখেছি। এখানে পোস্ত ভিজিয়ে রাখা আছে, পোস্তর বড়া হবে। যেহেতু বিউলির ডাল হবে তার সঙ্গে পোস্তর বড়াটা হবে। এখানে কেটে রাখা সবজি আছে, বেশ বড় বড় শোল মাছ আছে। আর এখানে কাঁচকলা, আলু, কাঁচা লঙ্কা কেটে রাখা আছে, জিরে ভিজিয়ে রাখা আছে, আম কেটে ভিজিয়ে রাখা আছে, আর মশলা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সেটা কেটে রাখা আছে। আর হবে মটন, পাতলা ঝোল হবে মাংসের। তার জন্য পেঁপে, গাজর, আলু, বিনস কেটে রেখেছি। একদম পাতলা, গরমে কোনো রিচ করব না। রান্নাগুলো শুরু করা যাক। এটা হচ্ছে মাছের মশলা, শোল মাছের মশলা। ভাতের গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ভাত হতে শুরু হবে। এবার আমি মাছটা বসাবো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তেলটা গরম হবে, তার মধ্যে আমি মশলাটা সেরে নেব। কত সুন্দর মশলাটা হয়েছে, এর গন্ধটাই আলাদা। তবেই না রান্নায় বাটা মশলার স্বাদ হয় লোকে বলে। আর এই যে শিল ধোয়া জল, আগেকার দিনের মায়েরা বলতেন এই শিল ধোয়া জলে
রান্নার স্বাদ হয়। এটা হবে পোস্তর বড়া। মাংসতে নুন মাখিয়েছি, আর কিচ্ছু দিইনি মাংসতে। এখানে 500 মাংস আছে। আদা রসুন টমেটো বাটা, এটা আছে জিরে বাটা, টক দই, আর দিলাম টমেটোর একটা কাঁচা পাকা লঙ্কা। এবার একটু মশলাটা কষে নেব। বেশ তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলো সব গলে গেছে, সুন্দর রং বেরিয়ে গেছে। এটা দিলাম গোটা, এবার দেবো গুঁড়ো। চামচ ঘি, একটা সিটি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এখন হবে পোস্তর বড়া। মা আমি এদিকে উচ্ছেটা মেখে নিচ্ছি, উচ্ছে সেদ্ধটা। সব দেওয়া, মাখবো না? মাখার আগে নুন দেবো না? সব দেওয়া আছে এর মধ্যে। তুই যদি শুধু খাবি তো শুধু খা, ভাত দিয়ে না খেলে শুধু খেয়ে না। আর যদি মনে করিস একটু ভাত, মানে নুন দিয়েই সেদ্ধ করেছো? হ্যাঁ। সামান্য একটু দিই। একটু আগে মাখিস না, দেখ যদি না লাগে তাহলে মাখিস। আচ্ছা, একটা এমনি খাই। একটু কাঁচা তেল দিয়েছো না এর মধ্যে? না একদমই বেশ হয়নি, ঠিক আছে। ঠিক আছে, বীজগুলোতে তো আজকে খাওয়ার নিয়েতেই ব্যস্ত। আমি বলে দিচ্ছি কি রান্না আছে। হ্যাঁ বলে দাও। প্রথমে বলি, এখানে ভাত, বাসমতি রাইস করেছি আজকে, কাঁচা লঙ্কা, লেবু, এখানে আছে স্যালাড, এখানে আছে পোস্তর বড়া, বিউলির ডাল, শোল মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল, আর এখানে আছে মটনের পাতলা ঝোল, যেটা সবজি দিয়ে। হ্যাঁ, আর এখানে আমের টক। বাহ। আর উচ্ছে ভাতে খেতে অলরেডি শুরু করে দিয়েছে। দারুণ করেছো। এই যে আমাদের বোতলটা দেখাও, এই বোতলটা
1 বছরের উপর হয়ে গেল আমাদের বাড়িতে। দত্তপুর ওখানে কুমোর পাড়া আছে, ওখান থেকে নিয়ে এসেছি। এই বোতলের মধ্যে যে জলটা থাকে না, দারুণ ঠান্ডা থাকে। আমরা সচরাচর ফ্রিজের জল খাই না, এখন খুব গরম পড়েছে মাঝে মাঝে খাচ্ছি, নাহলে আমরা এই বোতলের জলই খাই। বোতল থেকে একটু জল দাও মা, ব্যাস ব্যাস। মানে কি বলবো, আমি ফিল করছি, তোমাদের বলছি, এই কাঁসা গ্লাসে হাত দিচ্ছি, হাতটা যেন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। বাহ, দেখো পেঁয়াজ এবং পোস্ত দিয়ে ভেতরে ভর্তি। দারুণ। ভাবি পোস্তের মধ্যে অনেক কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া আছে, তাও তো ঝাল লাগছে না। লাগবে তো, একটু তবু লঙ্কা খেলাম। বিউলির ডাল দিয়ে পোস্তর বড়া দিয়ে খাবো। বিউলির ডালকে অনেকে কলাইয়ের ডাল বলে, তাই না? কলাইয়ের ডাল বিউলির ডাল তো সেম, লোদ লোদে। আমার অতি প্রিয়। আমি ছোটবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, যেদিন যেদিন দেখতাম মা বিউলির ডাল করেছে, আমার খুব ভালো লাগতো, ভীষণ মজা পেতাম। বিউলির ডাল আর পোস্তর বড়া, বেশ বড় বড় পোস্তর বড়া। আহা, এই গরমে কিন্তু বিউলির ডাল আর পোস্ত দুটোই খুব। ওই জন্য তো আজকে সব এরকম রান্না করেছি। উচ্ছে সিদ্ধ, বিউলির ডাল, জিরে আদা বাটা মাছের ঝোল, জিরে দিয়ে একটু আদা, একটু পেঁয়াজ, হালকা টমেটো কুচিয়ে পেঁয়াজ বাটিয়ে নিয়ে এরকম মাংসটা করেছি। সবই পাতলা, একদমই গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে, জাস্ট অন্য লেভেল লাগলো খেয়ে, পোস্তর বড়ার সাথে বিউলির ডাল দারুণ লাগলো। এবারে খাবো মাছের ঝোল, শোল মাছের ঝোল। শোল মাছের ঝোল, একদম পাতলা ঝোল শোল মাছের, সুন্দর, বেশ 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 বেশ। আচ্ছা, একদম পাতলা ঝোল, সরু চালের ভাত দিয়ে খাচ্ছি, বাসমতি রাইস। বাহ মা, খুব সুন্দর লাগছে। ও শোল মাছের ঝোল তো পাতলা রান্না করলে রেডি আলাদাই টেস্ট হয়। এটার সাথে রয়েছে শোল মাছটাও মনে হচ্ছে দেখে টাটকা। হ্যাঁ, মাছের সাথে ম্যাচিং করে কাজ করাটা কেটেছি। এই যে জ্যান্ত মাছ বোঝা যায় কিভাবে, ভাজলেই যায় এগুলো সব উঠে, আমি বোঝা যায় জ্যান্ত। আলির রেখে শুট করে রেখেছি মাছটা নিয়ে। কাঁচকলাটা বেশ বড় করে কাটা। গন্ধরাজ লেবুটা দিয়ে খেলি না? ওহো, ভুলে গেলাম। আচ্ছা, মাংসের সাথে খাবো। মাছটা বেশ বড়। পাতলা মাছের ঝোল খেতে না সত্যি খুব ভালো লাগে। একটু হাতে চিপে মাছের গায়ে মাখিয়ে খায়, ভালো লাগবে। আহা, অসম। মাছটা মানে গন্ধ হয়েছে, মাছের গায়ে লেবুর গন্ধ, দারুণ লাগলো খেয়ে। এবারে খাবো মাংস, খাসির মাংস, কুচি পাঠা, সবজি দিয়ে বানিয়েছে মায়ের, মধ্যে আছে পেঁপে, গাজর, গোলমরিচ, এই সমস্ত দিয়ে পাতলা ঝোল। এটা তুলে নিয়ে একটা একটা করে দাঁড়া আগে। এটা বেশ সুন্দর নাল্লির পিস, এটা তো বেশ সুন্দর। বা বাবা, এটা বেশ হালকা সুন্দর, সামান্য, এটা চর্বির থেকে চামড়া বেশি। দাও ঝোলটা দাও। বাহ, একটা বেশ ধামসা আলু, একটা গাজর, একটা পেঁপে, বাহ, একটা পাকা লঙ্কা, পাতলা করে ঝোল বানাবো। ঝোলটা ঢেলে নি, ঝোল থই থই করবে। গন্ধরাজ লেবু চিপে নিলাম, এটাকে ভালো করে আগে মাখতে হবে, বুঝলে? আহ, লেবুর কি সেন্ট। গোটা গোটা করে টমেটো দিয়েছো? গোটা টমেটো, সব গোটা গোটা। পাকা লঙ্কা, এটাকে এখানে মেখে নিলাম। কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি, আর একটা উপর দিকে এমনি। বাহ বাবা,
দারুণ। দারুণ হচ্ছে মা ঝোলটা। পাতলা একদম। এই গরমে আর ইচ্ছা করলো না অত রসুন বাটা পেঁয়াজ বাটা গাদা গাদা। এক ফোঁটা তেলের ভাব নেই না, ঝোলটায়। খুব সামান্য তেল দিয়ে খুব ভালো হয়েছে ঝোলটা। কিছু মাংস, পাঠার মাংস, আহা, লেবুটা চেপে ঝোলটা না আরো ভালো লাগছে মা। গন্ধটা ভালো লাগে। ঝোলটাও দারুণ হয়েছে। এই গরমে এরকম পাতলা মাংসের ঝোল জাস্ট দারুণ। আলু, এখানে রয়েছে গাজর, কি সুন্দর হচ্ছে পেঁপে। আহা, খাসির মাংসে আছে প্রোটিন, হাই প্রোটিন, আর সবজিগুলোতে আছে ফাইবার। আহা, গন্ধরাজ লেবুতে আছে ভিটামিন সি, আর মায়ের হাতে রান্নায় আছে আনলিমিটেড ভালোবাসা। কি বলি আর, দারুণ। এই পিসটা একটু চর্বি আর একটু চামড়া মিক্স, বাহ। এরপরে কোথাকার মাংস আনতে যাবি? খোঁজ কর। আমাকে অনেকে কমেন্টে করেছে, বিভিন্ন জায়গায় সাজেস্ট করেছে যেতে হবে। আমি একটু টকটা খাই। এটা পাতলা টক, লঙ্কাটা ফেলে দে। থাক না। আহা, এটা কেনা আম না গাছের আম? না কেনা আম। গাছের আমে আর এখন টকটা ভালো হবে না, এখন পাকছে তো, টুকটাক পড়ছে আম, পাড়াবো। আহা, এটা টক খাওয়ারই আম, বুঝলি তো? এটা পাকা আম না, এটা টক খাওয়ারই কাঁচা আম। মনটা ভরে গেল মা।